ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি নিজের নাম মনে করতে পারছেন না। সবকিছু কেন জানি এলোমেলো লাগছে। ধূসর একটি ঘর এবং দেয়ালে অদ্ভুত সব যন্ত্র আর তার ঝুলে রয়েছে, যার মাঝখানটি দিয়ে অবস্থান করছেন আপনি। চারপাশে ভয়ঙ্কর শব্দ আর আত্মনাদের চিৎকার। এরই মাঝে হঠাৎ লক্ষ্য করলেন আপনার সামনে চকচকে কালো স্যুট, মাথায় লম্বা চুল আর চোখে অন্ধকার শেড পরা একজন মধ্যম বয়সী লোক দাঁড়িয়ে আছে। আপনার অজান্তেই আপনি তাকে বাবা বলে সম্বোধন করছেন, আর তখনই লোকটি বলে উঠল, Now your mind in our control. বন্ধুরা, উপরের ঘটনাটি কোনো ওয়েব সিরিজ কিংবা সাইকো থ্রিলার সিনেমার কল্পকাহিনী নয়। এটি বাস্তব ও ভয়ঙ্কর একটি এক্সপেরিমেন্ট, যেটি মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি কিংবা সিআইএ এর একটি ভয়ঙ্কর সিক্রেট অপারেশন, যার কোড নাম দেওয়া হয় MK Ultra। In the wake of World War II, the U.S. government is engaged in a large number of secret medical experiments. This is the story of the search for mind control. What is the extent of these brainwashing experiments? মাইন্ড কন্ট্রোল। এই মিশনটি সম্পর্কে বুঝতে হলে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে পৃথিবীর ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে কিছু ধারণা নিতে হবে। 1950 সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও শুরু হয় এক অন্যরকম সংঘর্ষ, যেটা সরাসরি বোমা কিংবা মিসাইল দিয়ে নয়, বরং গোয়েন্দাগিরি, রাজনৈতিক ষড়যন্ত্র আর বিশ্বকে নিয়ন্ত্রণে রাখার পরোক্ষ প্রতিযোগিতা, যাকে বলা হয় কোল্ড ওয়ার কিংবা শীতল যুদ্ধ। তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্র চেয়েছিল বিশ্বজুড়ে সর্বত্র গণতন্ত্র ছড়িয়ে পড়ুক। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন চাচ্ছিল সকল দেশে কমিউনিজমের আধিপত্য বাড়িয়ে তুলতে, যাতে বেশি সংখ্যক দেশ একে অপরের মিত্র হয়। এবং ঠিক এই সময় সূচনা হয় কোরিয়া যুদ্ধের। 25 জুন 1950 কোরীয় যুদ্ধ শুরু হলে তৎক্ষণাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের 3 লাখ সৈন্য দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেয়। এছাড়াও আমেরিকার অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম, যুদ্ধ জাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করা হয় জাপান সাগরে। অন্যদিকে উত্তর কোরিয়ার পক্ষ নিয়েছিল চীন ও সোভিয়েত ইউনিয়ন। দীর্ঘ 3 বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর 1953 সালের 27 জুলাই দুই কোরিয়ার মাঝে সংঘর্ষ শেষ হলেও দেখা দেয় এক নতুন জটিলতা। যুদ্ধে অংশ নেওয়ার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 7000 সেনা চীন ও উত্তর কোরিয়ার হাতে আটক হয়ে যায়, যাকে বলা হয় প্রিজন অফ ওয়ার। আটক হওয়া সেনাদের ভিতরে বেশ কয়েকজন একটা সময়ের পর নিজ দেশে ফিরে আসতে অস্বীকৃতি জানায় এবং প্রকাশ্যে উত্তর কোরিয়া ও চীনের পক্ষ নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের এরকম অস্বাভাবিক আচরণ দেখে ব্যাপক সন্দেহপ্রবণ হয়ে ওঠে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। ধারণা করা হয় সোভিয়েত ইউনিয়ন ও চীন গোপনে ব্রেন ওয়াশিং কিংবা মস্তিষ্ক নিয়ন্ত্রণের নতুন কোনো প্রযুক্তি বের করেছে। Thousands of government-sponsored experiments did take place. Aren't you worried about the dangers of taking it? This little chemistry experiment goes sideways. যুদ্ধে বন্ধ হওয়া মার্কিন সেনাদের অদ্ভুত আচরণ, চিন্তার পরিবর্তন এবং প্রকাশ্যে চীন ও সোভিয়েত ইউনিয়নের পক্ষ নেওয়ায় তৎকালীন সিআইএ পরিচালক অ্যালেন ডুলস যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একটি কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় জোর গলায় ঘোষণা দেন সোভিয়েত ইউনিয়ন ও চীনা কমিউনিস্টরা অত্যন্ত জঘন্য পদ্ধতি ব্যবহার করে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণের নতুন যুদ্ধে প্রবেশ করেছে। এর ঠিক 3 দিন পর 1953 সালের 13 এপ্রিল অ্যালেন ডুলস একটি অত্যন্ত গোপন মিশন পরিচালনার জন্য সবুজ সংকেত দেন, যার নাম দেওয়া হয়েছিল MK Ultra। সিআইএ তাদের গোপন ল্যাবে শুরু করে এক ভয়ঙ্কর গবেষণা, যেখানে সাধারণ মানুষের অজান্তেই দেহে প্রবেশ করানো হতো ভয়ঙ্কর রাসায়নিক পদার্থ। খাবারের সাথে দেয়া হতো LSD, হিরোইন, কোকেন, এমনকি এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করা হতো উচ্চ ক্ষমতার শব্দ তরঙ্গ। লক্ষ্য ছিল একটাই, মানুষকে তার নিজের সকল স্মৃতি মুছে দেয়া এবং মনের গভীরে প্রবেশ করে নতুন চিন্তা ও বিশ্বাসের জন্ম দেয়া।
এলএসডি, হিপনোসিস আর মানসিক নির্যাতনের ফলে এই ভয়ঙ্কর নিষ্ঠুর এক্সপেরিমেন্টে ভুক্তভোগী হওয়া অনেকেই স্থায়ীভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। কেউ তার নিজের পরিবারকে আর কোনোদিন চিনতে পারেনি। আবার অনেকের বাকি জীবন কাটাতে হয়েছে মেন্টাল হেলথ সেন্টার কিংবা পাগলাখানায় বন্দি অবস্থায়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের গোপন এই মিশনের লক্ষ্য অর্জনের জন্য কতটা ভয়ঙ্কর আর নিষ্ঠুর হতে পারে তা চলুন একটি ঘটনার মাধ্যমে জেনে আসি। মার্কিন সেনাবাহিনীর একজন জৈব অস্ত্র বিশেষজ্ঞ কিংবা বায়োলজিক্যাল এক্সপার্ট ছিলেন ডক্টর ফ্রাঙ্ক ওলসন, যিনি সিআইএর সাথে যুক্ত একজন বিজ্ঞানী হিসেবে কাজ করতেন। সাল 1953 নভেম্বর মাসের 19 তারিখ যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সংস্থা নিয়ে একটি গোপন সেমিনারের আয়োজন করা হয়, যেটির অবস্থান ছিল ডিপ ক্রিক লেক, মেরিল্যান্ডের একটি গোপন ক্যাম্পে। আর এই সেমিনারের মাঝেই চলছিল MK আল্ট্রা প্রকল্পের অধীনে ভয়ঙ্কর মাদক এলএসডি নিয়ে পরীক্ষা। সেমিনারে অংশ নেওয়া ডক্টর ফ্রাঙ্ক ওলসনের কফিতে কৌশলে এলএসডি মিশানো হয়। এলএসডি নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ওলসন ভয়াবহ মানসিক বিপর্যয়ে পড়ে যান। তার মধ্যে শুরু হয় বিভ্রান্তি, ভয়, সন্দেহ, আতঙ্ক। নিজেকে অচেনা লাগতে শুরু করে। চারপাশটা যেন তার চক্রাকারের মতো ঘুরে বেড়াচ্ছে। নিজের অস্তিত্ব, নিজের স্মৃতি সবকিছুই যেন ধ্বংস হয়ে যাচ্ছিল ভিতর থেকে। এর ঠিক কিছুদিন পর 28 নভেম্বর খবর আসে নিউ ইয়র্ক সিটির একটি আবাসিক হোটেলের 13 তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। যুক্তরাষ্ট্রের তদন্ত কমিটি ফ্রাঙ্ক ওলসনের মৃত্যুটিকে আত্মহত্যা বলে অবহিত করলেও বিজ্ঞানী ওলসনের পরিবার ফাঁস করে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। পরিবারের ভাষ্য মতে ডক্টর ওলসন MK আল্ট্রা প্রকল্পের ভয়ঙ্কর অপারেশন সম্পর্কে অবগত ছিলেন এবং এটি যে মানবজাতির জন্য ধ্বংস ডেকে আনবে সেটি তিনি প্রকাশ করতে চেয়েছিলেন, যার কারণে তাকে চিরতরে চুপ করিয়ে দেওয়া হয়। বন্ধুরা, বিজ্ঞানী ডক্টর ফ্রাঙ্ক ওলসনের মৃত্যুই উন্মোচন করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের নিঃস্বার্থের জন্য কতটা ভয়ঙ্কর ও নিষ্ঠুর হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি গোটা জাতি জানত না তাদের উপর চালানো হয়েছে ভয়ঙ্কর এক এক্সপেরিমেন্ট, যেখানে মানুষের চিন্তা, স্মৃতি, এমনকি নিজের অস্তিত্ব ছিল পরীক্ষার বিষয়। সিআইএ এই মিশনের সবকিছু নিখুঁতভাবে গোপন রেখেছিল। এমনকি 1953 সালে সিআইএ পরিচালক রিচার্ড হেলমস তার দপ্তর থেকে নির্দেশনা দেন MK আল্ট্রা এর সংবেদনশীল প্রায় সব ডকুমেন্টস ধ্বংস করে দেয়ার। কিন্তু ভাগ্যের চরম খেলায় ভুলক্রমে স্টোর রুমে এই মিশনটি সম্পর্কে কিছু নথি থেকে যায়। 70-এর দশকে মার্কিন মিডিয়া ও সাংবাদিকদের মধ্যে এই অপারেশন সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে প্রতিবেদন বের হতে শুরু করে, যেখানে বলা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, FBI ও NSA যুক্তরাষ্ট্রের জনগণের উপর নজরদারি এবং গোপন সংবেদনশীল পরীক্ষা চালাচ্ছে। সাল 1975 যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ঐতিহাসিক বছর। মার্কিন কংগ্রেসে ক্রুজ কমিটি এবং রকফেলার কমিশন প্রকাশ্যে আনে সেই গোপন মিশনের ভয়ঙ্কর কাহিনী। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের ইতিহাসে MK আল্ট্রা ছিল কেবল একটি গোপন অপারেশন নয়, ছিল বিশ্বাসঘাতকতার এক অনন্য সাক্ষী, যেখানে নিজের দেশের মানুষকেই ব্যবহার করা হয়েছিল ভয়ঙ্কর এক্সপেরিমেন্টে। কিন্তু নির্দোষ মানুষগুলো জানতই না তারা এই গবেষণারই অংশ। বন্ধুরা, আজকের মস্তিষ্ক নিয়ন্ত্রণের এই অধ্যায় এখানেই শেষ। দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে নতুন কিছু নিয়ে।